বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন আন্তর্জাতিক ইউনিটের কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটিকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশের তরুণ এবং শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, আনন্দ রয়েছে, প্রত্যাশা রয়েছে এবং একই সঙ্গে কিছু যৌক্তিক আলোচনা এবং সমালোচনাও আমাদের দৃষ্টিতে এসেছে। এই বিষয়টি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে পরিষ্কার করার জন্য আমি এই বার্তাটি দিচ্ছি। আমাদের বিভিন্ন আন্তর্জাতিক যে ইউনিট রয়েছে, এই ইউনিটগুলো গঠনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অধ্যয়নরত শিক্ষার্থী এবং পৃথিবীর বিভিন্ন দেশে অধ্যয়নরত বাংলাদেশের প্রবাসী শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে মেধা, দক্ষতা, অভিজ্ঞতার একটা ব্রিজ যেন তৈরি হয়, একটা সেতুবন্ধন যেন হয়, জ্ঞান, গবেষণা, দৃষ্টিভঙ্গি, চিন্তার যেন একটা আদান প্রদানের ব্যবস্থা থাকে, সেটি নিশ্চিত করার জন্য আমরা আন্তর্জাতিক এই ইউনিটগুলো গঠন করে থাকি। একই সঙ্গে আমাদের দেশের শিক্ষার্থী যারা দেশের বাইরে লেখাপড়া করছেন তারা তাদের সংশ্লিষ্ট দেশে বিভিন্ন ক্যাম্পাসে, প্রতিষ্ঠানে তারা যেন কোনো ধরনের সংকটের মুখোমুখি না হয়, বিপদে পড়লে যেন সতীর্থ শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করার জন্যই আমরা বাংলাদেশ ছাত্রলীগের আন্তর্জাতিক ইউনিটের কমিটিগুলো গঠন করে থাকি। একই সঙ্গে আমাদের প্রত্যাশা থাকে এক ধরনের কমিউনিটি লিডারশিপ গড়ে উঠবে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কমিউনিটিকে কেন্দ্র করে সেখানে চলমান থাকবে, সেটি সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, জ্ঞান গবেষণার গত জায়গা থেকে হোক, বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে হোক, কিংবা চলমান ইস্যু নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের অবস্থান প্রকাশ করা হোক, এই বিষয়গুলোকে কেন্দ্র করেই এই কর্মসূচিগুলো আবর্তিত হয়। একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেটি তথ্য প্রযুক্তি, মানবাধিকার সংগঠন কিংবা স্টুডেন্টস এক্সচেঞ্জ কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেন একটা যোগসূত্র তৈরি হয় বাংলাদেশের দেশে বিদেশের সকল শিক্ষার্থীদের, সেটি নিশ্চিত করা হচ্ছে আমাদের এই আন্তর্জাতিক ইউনিটগুলোর গঠনের অন্যতম উদ্দেশ্য। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এই আন্তর্জাতিক কমিটিগুলো গঠনের উদ্যোগ গ্রহণ করেছি যাতে এই কর্মসূচিগুলো আরো বেশি সক্রিয় হয়, চলমান থাকে এবং বাংলাদেশের তরুণদের যে একটা বৃহত্তর দায়বদ্ধতা রয়েছে গণতন্ত্রের প্রতি, মানবাধিকারের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি, সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের সমস্ত তরুণেরা যেন একত্রিত হয়, তাদের ভাষা প্রকাশ করতে পারে, তাদের দৃষ্টিভঙ্গিগুলো গোটা বিশ্বের সামনে উন্মোচিত করতে পারে এবং বাংলাদেশের অভ্যন্তরে চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা, শিক্ষার অধিকার লঙ্ঘনের ঘটনা, উগ্রবাদের উত্থানের ঘটনাগুলো, সেগুলো যেন আন্তর্জাতিক জনমতে প্রতিফলিত হয়, সেটির অ্যাডভোকেসি করাও এটির অন্যতম একটি উদ্দেশ্য। যে কারণে আমি পৃথিবীর বিভিন্ন দেশে যারা আমাদের তরুণ রয়েছেন, ছাত্রলীগের কর্মী রয়েছেন, সবাইকে আহ্বান জানাবো যে এই দৃষ্টিভঙ্গির আলোকে সবাই যেন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, সক্রিয় হয়। এবং আমরা এই কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছি যাতে করে আমাদের এই যে স্টুডেন্ট অ্যাক্টিভিজম কিংবা এক ধরনের তারুণ্যের এম্পাওয়ারমেন্ট প্রয়োজন, এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ প্রয়োজন, সেটির লক্ষ্যে এই বিষয়গুলোতে কেন্দ্র করে রাজনৈতিক সক্রিয়তা যেন বাড়ে, সচেতনতা বাড়ে, সামাজিক উদ্যোগ যেন বাড়ে, রাজনৈতিক উদ্যোগ যেন বাড়ে। আমাদের এই কমিটি গঠনগুলোর মাধ্যমে আমরা চাই যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা, আমাদের তরুণেরা যারা মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে, তারা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের জায়গা থেকে কাজ করবে। আমরা চাই যে আমাদের আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সক্রিয়তা বাড়বে, সংশ্লিষ্ট দেশের আইন মেনেই বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয় এবং সেখানে যেন বিদ্যমান বিভিন্ন ইস্যু নিয়ে যেগুলো অ্যাড্রেস করা প্রয়োজন, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের দৃষ্টিতে নিয়ে আসা প্রয়োজন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সামনে মানববন্ধন হোক, তাদের সামনে বক্তব্য তুলে ধরা হোক, যোগাযোগ করা হোক, বিভিন্ন তথ্যের আদান প্রদানের ঘটনাগুলো ঘটুক, এই বিষয়গুলো যেন আমাদের ছাত্রলীগের কর্মীরা আরো বেশি সম্প্রসারিত করে, আরো ব্যাপক ভিত্তিক উদ্যোগ যেন গ্রহণ করে। আমাদের আরেকটি চাওয়া থাকবে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নেতাকর্মীদের সক্রিয়তা। আজকে বাংলাদেশে যেহেতু একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, গোটা রাষ্ট্রটাই একটা থট পুলিশ, যেখানে কথা বলার স্বাধীনতা নেই, মানুষের চিন্তা করার স্বাধীনতা পর্যন্ত নেই। এই অবস্থার মধ্যে আমাদের দেশের বাইরে যারা আমাদের তরুণেরা রয়েছে তারা যেন সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটা ফেসবুক হোক, এক্স হোক, সেটি টিকটক হোক, সেটি ইউটিউব হোক, সেটি যে নতুন যে কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম হোক না কেন, সবাই যেন সেখানে সক্রিয় ভূমিকা পালন করে রাজনৈতিক সচেতনতা তৈরি করা, বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক আন্দোলনে সামিল করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিষয়ে ঐক্যমত্য তৈরি করা,
সেই কাজটি কিন্তু আমাদেরকে করতে হবে। সে কারণে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইনিং এর কাজটি করার ক্ষেত্রে তাদের কিন্তু খুবই সুপরিকল্পিত, কার্যকর এবং সৃজনশীল এবং সবাইকে সম্পৃক্ত করে এই উদ্যোগগুলো গ্রহণ করতে হবে। আরেকটি হচ্ছে যে আমাদের এই বাংলাদেশে যে বিদ্যমান বাস্তবতা রয়েছে, আমাদের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করছে, গোটা দেশটা কারাগার হয়ে রয়েছে, প্রত্যেক মুহূর্তেই গুম, খুন, নির্যাতন, নিষ্পেষণের শিকার হচ্ছে। আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত আছে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, এর মধ্যেও লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। তো আমাদের দেশের অভ্যন্তরে যারা লড়াই করছে, সংগ্রাম করছে, আন্দোলন করছে, দমন পীড়নের শিকার হচ্ছে, তাদের পাশেও আমাদেরকে থাকতে হবে। সেটি আর্থিক হোক কিংবা অন্য যে কোনো উদ্যোগের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের পাশে আমাদের প্রবাসী নেতাকর্মীরা সেই সহযোগিতাটা যেন আরো বাড়িত করে, আরো বৃদ্ধি করে। আমাদের এই কমিটিগুলো গঠন করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এটি। আরেকটি হচ্ছে যে আমাদের এই আন্তর্জাতিক যে কমিটিগুলো গঠিত হবে, এটির মাধ্যমে আমরা চাই যে আমাদের যারা দেশের বাইরে যারা লেখাপড়া করছে, এই তরুণেরা আমাদের বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্রের বিকাশ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা, এগুলো নিয়ে তারা বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম কিংবা মানববন্ধন যেটি হোক না কেন, এই ধরনের কর্মসূচিগুলো পালন করবে। উগ্রবাদ মোকাবেলা করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, সাংস্কৃতিক আন্দোলন কিভাবে পরিচালনা করতে পারি, কিভাবে ক্যাম্পেইন করতে পারি, সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশের অনেক বড় একটি চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনজনিত সংকট, সেটি নিয়ে আমাদের কিভাবে কাজ করার সুযোগ রয়েছে। আমাদের প্রযুক্তির যে সম্ভাবনা, সেটি যেন বাংলাদেশের শিক্ষার্থীরা পায়, সেটির জন্য বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিতে হবে। এর বাইরেও যেটা আমাদের তারুণ্যের ক্ষমতায়নের সঙ্গে সম্পৃক্ত, আমাদের বাংলাদেশের ছেলেমেয়েদের ভালো লেখাপড়া, কর্মসংস্থানের সুযোগ, এগুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আমাদের ছেলেমেয়েরা যেন সবচেয়ে ভালো একটি বিকল্প বেছে নিতে পারে তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেটি দেশের বাইরে লেখাপড়া করা হোক, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হোক, যেটি হোক না কেন, আমরা যেন আমাদের তরুণদের পাশে দাঁড়াতে পারি। কারণ সংগঠন হিসেবে আমাদের সেটি লক্ষ্য, যাতে করে আমরা তরুণদের পাশে থাকতে পারি, তরুণদের জন্য আমরা কাজ করতে পারি। এর বাইরেও আমাদের এই বিভিন্ন ইস্যু ভিত্তিক কর্মসূচি আমাদের পালন করতে হবে, যে এই কর্মসূচিগুলো পালন করার মাধ্যমে দেশের চলমান যে গণতান্ত্রিক আন্দোলন রয়েছে, এই গণতান্ত্রিক আন্দোলনকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। এর বাইরেও আমি জানি যে আমাদের তরুণেরা অনেক বেশি সৃজনশীল। আমি জানি যে তরুণেরা আমাদের এই দেশকে, পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখে এবং তারা সেই সাহস, সক্ষমতাও রাখে। সেটির আলোকে তারা যেন বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে, সেটি আমাদের লক্ষ্য। আমরা চাই যে এই কমিটিগুলো গঠন করার মাধ্যমে আমাদের চেষ্টা থাকবে আমাদের তরুণ প্রজন্ম, ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হবে এবং মনে রাখতে হবে যে আমরা আমাদের আন্দোলন সংগ্রামের যে ধাপে রয়েছে, আমাদের এই ধাপ যতদিন না পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে, যতদিন না পর্যন্ত বাংলাদেশে আমরা সত্যিকারের একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে পারছি, যতদিন না পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমরা সম্পূর্ণ বন্ধ করতে পারছি, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের বর্তমান লড়াইয়ের যে ধাপ, সেটি অব্যাহত থাকবে। যে কারণে আমাদের যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই কমিটি গঠন করার উদ্দেশ্য এই শুধুমাত্র নেতৃত্ব বাছাই সেটি নয়, এটির মাধ্যমে আমাদের তরুণেরা আরো ঐক্যবদ্ধ হবে, আরো বেশি তারা নিজেদের প্রতি সংবেদনশীল হবে, আরো বেশি সংখ্যায় বাড়বে, গুণগত কিংবা পরিমাণগত প্রভাব রাখার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে এবং তাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে আমরা বিজয়ী হতে পারি। আমরা এবং বিশেষ করে ছাত্রলীগের কর্মীরা, আপনারা মুক্তিযুদ্ধের লেগাসি বহন করেন, আপনারা জাতির পিতা এবং জাতির পিতার কন্যার যে আদর্শ সংগ্রাম থেকে আপনারা শিক্ষা নিয়েছেন, সেটির একটি সেই গণতন্ত্র, মুক্তবুদ্ধি, মুক্তিযুদ্ধের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আপনারা। তো সে কারণে আমি বিশ্বাস করি যে আপনারা এই কাজগুলো করবেন, আন্তরিকতার সঙ্গে করবেন, আমাদের আদর্শ, আমাদের দেশকে ভালোবেসে আপনারা এই কাজগুলো অব্যাহত রাখবেন। এবং আমাদের এই লক্ষ্য হচ্ছে যত বেশি তরুণকে আমরা সম্পৃক্ত করতে পারবো, এখানে নিজেদের পদ পদবি, এটির চেয়ে সবচেয়ে বড় কথা আমাদের আন্দোলন সংগ্রামকে সামনের দিকে নিয়ে যাওয়া, সবাইকে আরো বেশি সম্পৃক্ত করা, কার্যকর কর্মসূচি গ্রহণ করা, যেটির মাধ্যমে আমরা সত্যিকার অর্থে একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবো বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন। কারণ আপনারা জানেন যে একটা দেশ যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে যখন নির্বাচনে পাঠানো হয়, মানুষের ভোটের অধিকারে যখন সম্পূর্ণ লঙ্ঘনের ঘটনা ঘটে, মানবাধিকার লঙ্ঘন যখন একটা রাষ্ট্রের কাছে ডাল ভাতে পরিণত হয়, একটা দেশ যখন মৌলবাদী শাসন ব্যবস্থার অধীনে চলে আসে, তখন কিন্তু যে কোনো দেশের গণতান্ত্রিক আন্দোলনে আপনি দেখবেন যে আমাদের প্রবাসের তরুণেরা তারা
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের মুক্তিযুদ্ধের সময়, আমাদের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তারা কিন্তু সেই ভূমিকাটা রেখেছে। সেটা কনসার্ট ফর বাংলাদেশ, জর্জ হ্যারিসনের যে কনসার্ট হোক, কিংবা এর বাইরে আমাদের বন্যার সময়, গণতান্ত্রিক আন্দোলনের সময় তারা ভূমিকাটা রেখেছে। তা আমরা কিন্তু আমাদের সেই একটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মুহূর্তে আছি, যে কারণে আপনারা দেশের বাইরে যে সময়টা আছেন, এই সময়টা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। এই সময়টা আমাদের সত্যিকারের ভূমিকা রাখতে হবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে করে আমরা বাংলাদেশে অগণতান্ত্রিক দখলদার সরকারের বিদায়ের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। আমাদের এমন কিছু কাজ করতে হবে যারা বাংলাদেশ